আজ হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে সকাল ৯:৩৩। তো সকলকে জানাই গুড মর্নিং। সকালবেলা রান্না খাওয়া শেষ। উনি চলে গিয়েছে বাজারে। তো ভাবলাম যে আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করি। তো এর জন্য সব কিছু বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর ফ্রিজ পরিষ্কার করব আমি হচ্ছে একটু লিকুইড দিয়ে। তো ভাবলাম যে যেহেতু এই সপ্তাহে বাজার নাই, তারপরেও বাজার আবার নতুন করে করবে, তাহলে আমি এই ফাঁকে ফ্রিজটা পরিষ্কার করি। ১-১.৫ ঘন্টা ফ্রিজ পরিষ্কার করতে সময় লাগবে। তো যাই হোক, যে লিকুইডটা দিয়ে ফ্রিজ পরিষ্কার করি সেটাতে একটু লেমন ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে। তো এই তো ফ্রিজ পরিষ্কার করতেছি। আর ফ্রিজ পরিষ্কার করার সময় আমরা যখন একদম লাস্ট বারের মতো ফ্রিজ একদম মুছি, তো ওইটা হচ্ছে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে, মানে এতটাই গরম থাকবে পানি যেরকম গরমে আপনার আঙুলটা হচ্ছে মানে সহ্য করা যায় আঙুল দিলে। তো এইরকম কুসুম গরম পানির মধ্যে একটু লেবু দিয়ে তারপরে হচ্ছে একটু কাপড় ভিজিয়ে ওইটা দিয়ে মুছে নেবেন। তাহলে দেখবেন যে ফ্রিজের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। আর আমি যখন বাংলাদেশে ১ম ফ্রিজ কিনি আমার বিয়ের পরে, তখন ফ্রিজটা কেনার এই ৩-৪ মাস পরেই ওই ফ্রিজের ৪ সাইডে রাবার থাকে না? মানে ওইটার হচ্ছে রাবারের কী যেন একটা সমস্যা হয়। তো ফ্রিজের ওই পাল্লাটা আর লাগে না। তো তখন আমি ওদের শোরুমে গেলাম, যেহেতু বাড়ির পাশেই, বেশি দূরে না। গেলাম, পরে ওনারা আমাকে বলল, ওনাদের বললাম যে এই সমস্যা। পরে বলল যে আপনি চারপাশের যে রাবারটা আছে, রাবারটা ভালোমতো খুলবেন। খুলে রাবারটা আপনি অনেক সময় নিয়ে একটু লেবু, গরম পানি আর গুঁড়া সাবান দেন বা লিকুইড দেন। এটা দিয়ে অনেক সময় নিয়ে প্রায় ২ ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে পরিষ্কার করে আপনি রোদ্রে শুকাবেন। কড়া রোদ্রে শুকাবেন। যেই রোদটা আপনার রাবারের ২ পাশেই লাগবে। মানে এই পাশেও লাগবে, ওই পাশেও লাগবে। তারপরে আপনি হচ্ছে রাবারটা আবার ওইভাবেই লাগিয়ে নেবেন। যেভাবে আপনি খুলবেন ওইভাবেই ঠিক লাগিয়ে নেবেন। তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা হবে না। তো দেখা যায় যে অনেকের বাসায় এরকম সমস্যা হয় ফ্রিজে। অনেক সময় দেখা যায় যে এইটুক কাজের জন্য মেকার ডাকতে হয়। তো এইটা হলো আজকে আমি একটু বলে দিলাম। আর যেহেতু এই যে ফ্রিজ পরিষ্কার করা অলরেডি হয়ে এসেছে, ফ্রিজের যে ভিতরের জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আমি একটু ধুয়ে, আজকে যেহেতু একটু রোদ আছে বাহিরে, তারপরে আমি একটু রৌদ্রে দিয়ে নিয়েছি। যে বাজার থেকে আসতে একটু পানিগুলা শুকিয়ে আসলে তারপরে হচ্ছে আমি এটা ফ্রিজের মধ্যে আবার সেট করে জিনিসগুলা রাখতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।